পাইছো তুই হলো একটা মুনাফিক আছো। এত সুন্দর একটা আয় আয় পারলে আয় তোকে একটা একটা করে চুকে গেছিলি চিলে চিলে করে স্কিল লেগা কি কয় কি কথা বলো বদরুল, এত নিচে আমি নামতে পারি না বদরুল। তোরা যে আমার পরম বন্ধু, বন্ধু হয়ে কি বন্ধুর এত বড় সর্বনাশ করতে পারি আমি? এত বড় অমানুষ আমি না বদরুল, আমি এত বড় অমানুষ হইতে পারি না। তাহলে তোর হাতে লাঠি কানবে না? তুই এত কথা কাকা লাঠি আমাকে বরং তো ছাগলটারে মাতবার বাড়ির কুত্তে কামড়াইছে, কুত্তে লেগেছে পাগল হয়েছে, কুত্তেটারে লড়াই, ছাগলটা 12 মাসের প্রেগনেন্ট। আর এই লাঠি হালাই দিলাম, বন্ধুত্বের পরিচয় দিলাম, বন্ধুর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। লাঠি হেলাও না, লাঠি হেলাও না। এখন তোরে তোকে দুইজনে আমরা কুত্তা মনে করে লাঠি দিয়ে পিটামু। বন্ধু মনে করছিস বন্ধু পারবি? হ্যাঁ পারবি মারতে? তুই বন্ধু জাতের মধ্যে বরস, তুই বয়কট করস কি লেগে? তুই কেডা? আজ কোনো রক্তপাত নয়, আজ কোনো বিবাদ নয়, আসো বন্ধু আমরা কোলাকুলি করি। কোলাকুলি করবি? কোলাকুলি করলে বয়কট করবো কেন? তুই হলো একটা মুনাফিক আছো। এত সুন্দর একটা মাইয়ে বিয়ে করে লই এলি, অথচ বন্ধু বান্ধবের দেখাইলি না। তোর বউ দেখা কিন্তু আমাকে হক আছে, তুই কিন্তু হক আদায় করো নাই। এদিকে আমার বাড়িতে যে মেয়েটা আইছিল, মানে যেটা আমার বউ কইতাছস, ওরে কে পাঠাইছে বাবু? এটা কেনা পাঠাইছি? এটা তুমি আনছো না? হ্যাঁ ওইটাই কইতাছি, আমি তো আনি নাই। আমার বাড়িতে যে মেয়েটা আসিল, সত্যি করে কর কে পাঠাইছে? তুই পাঠাইছস? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাইয়েটা আইছে একা, গেছে একা, মাঝখানে তোমার সাথে হইছে দেখা, চলে গেছে। আহা তোমার কি একা কবিতা কস, কবিতা। এ খারাপ রিসার্চ কর, ধর। কি রে হয় না নায়কের মতো লাভ দিছে? তা তুই নায়কের না লাভ দিয়ে আয় পারলে? যদি তোরা কেউ ছাগলের দুধ খাইতাও তাহলে আইয়ে তোকে দাপটটা দেখা আইতে পারবি না। কারণ কি করো তোরা প্যান্টটা ঢাকাই রইছো। এই বেটা, এই আজকে না হয় পুকুর আছিল, এর জন্য জাপ দিছস। কালকে যখন ধর্ম তোরে তখন জাপ দিবি কিসে? নদীতে তোর না হলে এরকম 5.5 হাত লম্ফা বলো, তুই আমারে মাপতে পারবি? আয় আয় পারলে আয় তোকে একটা একটা করে চুবামু। ঠিক এইরম এইরম ধরিয়ে আসতে এইরম থুই দিম। এবার এই প্যান্ট শার্ট পরছিতে কি হইছে? সাঁতার করলে আমিও জানি, এখনই যা তোর চুবামু। আরে গাদার বাচ্চা, এটা তো পচা পানি, এর জন্য আমরা নামি নাই, বুঝছ না? হ্যাঁ হ্যাঁ, তোকে পাওয়ার ধরছি, ওই পাড়াটার একটু পাড়া। তোর কিন্তু ধারণা নাই আমাকে পুষ্কিনি কুমির আছে মামা, কিন্তু জানে না। কস্তাই কস্তাই, এই পুষ্করিতে কিন্তু কুমির আছে। এ বাংলা সিনেমা দেখছো নীল সাগরের তীরে? সেখানে শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি কয় কি কয়, আমি সাগরের হাঙর, আমার হাঙরে খাই না। আমি কুমির, আমার কুমিরই খাই না। এ বলটা তুই জানো না? এটা অবশ্য ঠিকই কইছস, তোর চেহারা লাগে কুমিরের চেহারা অনেক মিল আছে। আমার কিন্তু সহ্য হইতেছে না, এখন সালাটা দিছি কিন্তু। এই দাঁড়া 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 দাঁড়া, আরে আজকে ধরার দরকার নাই, কিন্তু এরপরে যেদিন ধরবি খুব খেয়াল করে দেখবি আশেপাশে পুকুর না থাকে, যাতে জাপ জুপ না দিতে পারে। আর এটা কে রালা এতর বুইনে দে যাইয়ে দি কে প্রেমের মরা জলে ডোবে না ও বন্ধু রে, প্রেমের মরা জলে ডোবে না। ও প্রেম করতে একদিন মার 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 একদিন একটাও যদি লাগাইতে পারো 500 টাকা দেব। বন্ধু আমার গায়ে লাগাইতে পারবি না অন্তত পক্ষে। চল তারা জন্মের পাও, তারা জন্মের পাও। আম্মা বুঝলাম না, তুমি এরকম কান্নাকাটি শুরু করে দিলা কেন? তোর বাপে আরেকটা বিয়ে করব, হ্যাঁ আমি কান্দম না কি করব? বিয়ার গীত গাবো? আচ্ছা আব্বারে তুমি চেনো না? সে কইলো আর বিয়ে করে ফেললো, তা আবার ভাইয়ের শাশুড়িরে। এই বাপের একদম ওকালতি করবি না, তোর বাপ এমনি ভালো মানুষটা, নাহলে কেউ বিয়ে নেবে।